শীতের সবুজ সবুজ সবজির সঙ্গে চিকেন। এই শীতের দিনে যদি এরকম ভাতের থালা মুখের সামনে চলে আসে, তার সাথে পানি, জল, পানি সব কিছু যদি রেজে থাকে, তো কেমন মজা হয় বলুন তো? আমাদের সকলেরই খুব ভালো হয়, কিন্তু আমাদের উপায় নেই। আমাদেরকে শীতের দিন হোক, গরমের দিন হোক, সবসময় চুলার কাছে, আগুনের কাছে, পানির কাছে যেতেই হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো দেখুন না, আমি আজকে সবুজ সবুজ শীতের শাকসবজি, লাল নীল, এগুলো ভাবলাম এগুলোই করব আজকে, আর কিছু করব না। মানে মাছ মাংস থেকে দূরে থাকবো, কিন্তু কিছু করার নেই। এই স্বামী কোথা থেকে আবার চিকেন নিয়ে হাজির হলো, সেটাকেও আবার রান্না করতে হলো। কেমনটা লাগে বলেন তো? রান্না বান্না হয়ে যাওয়ার পর আবার যদি চিকেন আসে তো? আমি সিম বেগুন ভেজেছিলাম, বাস্তকির শাক, বেগুন, কুমড়ো, আলু আর মসুর ডাল দিয়ে একটা তরকারি করেছিলাম। সেই দিয়ে সব কিছু খাওয়া হয়ে যেত। তাতে পেঁপে আলু ছিল, পেঁপে আলুর তরকারি করেছিলাম, আর টমেটো, চাল কুমড়োর বড়ি ছিল, ওগুলোও করেছিলাম। যে এই দিয়ে আজকে রান্না খেয়ে নিব, আর কিছু করব না। কিন্তু উপায় নেই, স্বামী কোথা থেকে আবার চিকেন নিয়ে এলো, সেটাকে নিয়ে এবার ব্যস্ত হয়ে পড়লাম আবারও। এই দেখুন শাকটায় কি মজা হয়েছিল, কি যে বলবো। বাস্তকের শাক এভাবে একবার রান্না করে দেখবেন, আলু দিয়ে, মসুর ডাল দিয়ে, খুব ভালো লাগে খেতে। এই দেখুন এই শাকটা দিয়েই পুরো খাবার সেরে ফেলা যাবে, এত মজা। কিন্তু এই যে কোথা থেকে আবার চিকেন নিয়ে হাজির হয়ে গেল। আবার পেঁয়াজ কাটো, টমেটো কাটো, আবার কড়াই চাপাও, আবার সেই একই ভাবে। মানে যখন গোসল করতে যাব সেই সময়তে যদি চিকেন নিয়ে হাজির হয়, তো কীরকম লাগে বলুন তো? মানে গোসল করতে না, কিন্তু টাইম হয়ে গেছিলো, স্কুলের টাইম হয়ে গেছিলো, স্কুল যাবে। সেই টাইমে বলে তাড়াতাড়ি করে আমাকে রান্না করে দাও। এবার কেমনটা লাগে? 10টা পার হয়ে গেছে, কখন রান্না হবে? কিন্তু যেহেতু চিকেন, তাই অতটাও সময় লাগে না। তাই খুব তাড়াতাড়িভাবে যেভাবে হয় সেভাবেই আমি রান্না করার চেষ্টা করলাম। তেল কড়াইয়ে চাপিয়ে দিয়েছিলাম, তারপরে মাংসটা ধুয়ে নিয়ে এলাম ভালোভাবে বাইরের থেকে। আর মাংস ধোয়া পানিটা আমি রেখে দিই, তাই রেখে দিলাম বালতিতে ভরে। পরে কোনো সময় আমি গাছগাছালিতে দিয়ে দেবো, ফুলের গাছে। তাহলে ফুলের গাছে খুব সুন্দর ফুল ফোটে, অন্য সার আর লাগে না আলাদা করে। এই যে চিকেনটা ধুয়ে নিয়ে এলাম, এদিকে মশলাও বারবার নাড়ছিলাম এসে। আর এটা কষাতে কষাতেই হয়ে যায়, এতটাই মানে আসান তরিকা। দেশি হলেও একটু সময় লাগে সেদ্ধ হতে, কিন্তু চিকেনটা সেদ্ধ হতে একদমই সময় লাগে না, যতক্ষণ কষাতে দেরি। কষাতে কষাতেই ঝোল বের হয়ে আসবে। আর টাটকা মাংস হলে তো কথাই নেই। এই যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আবারও কষাবো। কষিয়ে কষিয়ে, মানে আমি এরকমই খাই। আমি জল দিয়ে পছন্দ করি না, মানে ঝোল দিয়ে পছন্দ করি না, কিন্তু আমার ছেলেরা পছন্দ করে, তাই আমাকে একটু হলেও ঝোল দিতেই হয়। তারা ঝোল ছাড়া আবার খাবে না, মানে ওই ঝোলটা দিয়ে ভাত মেখে খাবে। এই যে এই ঝোলটুকু দিলাম, এইটুকুতেই তাদের হয়ে যাবে। আর আমি বেশিক্ষণ দেবো না এগুলো। মানে যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা অনেকটাই টেনে নেয়। এই তো হয়ে গেছে আমার রান্না। সবশেষে মিট মশলা একটু দিয়ে দিলাম। মিট মশলাও না, গরম মশলা, ধনেপাতা ছিল না, তাই আর দিলাম না। আর আমি ধনেপাতা সেরকম পছন্দও করি না। একটু মাংসতে, চাটনিতে দিই, মাছে তো একদমই দিই না, থাকলেও দিই না। আমার একদমই পছন্দ না, ওই ধনেপাতার গন্ধটা ঠিক আমি নিতে পারি না। তো আমার রান্না কমপ্লিট, এবার খাবো। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিবেন। পারলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।